হলো বিল্লাল, নুরনবী, মুসা, তারপরে মহাসিন, তারপরে হইল নুরুদ্দিন। এরা সন্ত্রাসী করে আমার বাড়িতে জমিন পাওনা করিয়া আজ 3-4 দিন যাবতে হামলা করতে আছে। আমরা এই জন্য এটা আবাস পাই আমরা থানায় আসছে করছি, অভিযোগ করছি। এটা শুনে তারা আরও উত্তেজনা হইয়া আমার বাড়িতে আইয়া ঘর দুয়ার কোবাইয়া মাথারি করে দৌড়াইয়া ঘরতন বাইর করিয়া দিয়া তারপরে আগুন লাগাইয়া দিয়া ওই রাস্তায় থেকে জোগাড় দিতে আছে। এটার আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। শুয়েছিল সবাই, হঠাৎ করে চিৎকার শুনে এদিক দিয়ে আইসা দেখি লাঠি চোটা নিয়ে সবাই আমাদের বাড়ির ভিতরে ঢুকতেছে আর কি। ওনাদের হাতে দাও ছিল, আরও হয়তো বা কোনো অস্ত্র ছিল, কারণ অন্ধকারে আমরা এগুলো দেখতে পারিনি। ওনারা এই আমার চাচা শ্বশুর নাসির উদ্দিন, ওনার ঘর কুবিয়ে গেছে এবং ওখানে আগুনও জ্বালিয়ে দিচ্ছে। ওইখানে আমরা প্রত্যক্ষদর্শী ছিলাম ওখানে, কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি, কারণ আমাদের হাতে কোনো ব্যবস্থা আমাদের ছিল না। আমরা তো ওনাদের আগাম প্রস্তুতি ছিল, ওনারা আগে 3-4 দিন আগে থেকে ওনারা প্রস্তুতি নিয়ে রেখেছিল। এর জন্য ওনারা আমাদের প্রতি হামলা চালাইছে। আমরা তো এগুলো করার জন্য প্রস্তুত ছিলাম। এক বছর যাবত এই বাড়িতে দেখতেছি ওনারা মোহাম্মদ সিরাজ, সিদ্দিক, নাসির ওনারা ভোগ করতেছে, কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসীরা ওই বিএনপির নাম ভাঙ্গিয়া যেমন বিল্লাল, নুরনবী, মহাসিন মুন্সি, মুসা, রুহুল আমিন, আলাউদ্দিন, কামাল, এরা কালকে রাত্রে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকদিন যাবত এই জমি দখলের পায়তারা করতেছে। কালকে থানায় শরণাপন্ন হইলে তারা আরও ক্ষিপ্ত হইয়া রাত্রে আসিয়া মধ্যরাত্রে আক্রমণ করিয়া ঘর দুয়ার কোবাইয়া লুটতরাজ করিয়া অগ্নি সন্ত্রাস করিয়া তারপরে করলে আমরা থানায় ফোন করলে থানার ফোর্স আসিয়া আমাদেরকে নিরাপত্তা দেয় এবং আমরা এর জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।